ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কেকের প্রাইস নিয়ে অনেক কমেন্ট করে থাকো বা আমি কোথায় থাকি সেটাও জানতে চাও। আমার বাড়ি দমদম এয়ারপোর্টের কাছে। আমি আমার লোকাল এরিয়ার মধ্যেই কেকটাকে ডেলিভারি করে থাকি। দূরে যাওয়ার রিস্কটা আমি নিই না। এই কেকটাও আমার বাড়ির সামনেই অর্ডারটা ছিল। চলো কেকের সম্পর্কে কিছুটা বলা যাক। সিম্পল ভাবে কেকের স্পঞ্জ কি করে রেডি করতে হয় তার অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদের যদি শেখার ইচ্ছে হয় অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আজকের এই কেকের ডেকোরেশনটা অতীব সিম্পল, আর কেকটা কমপ্লিট হওয়ার পরেই আমি কেকটা কত দাম নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, আর এই কেকটা ছিল 1/2 পাউন্ডের, তাই এই কেকের ক্রিমের মধ্যে কোনো রকম ফিলিং অ্যাড করা হয়নি, কারণ আমরা নর্মালি যেই ক্রিমটা ইউজ করে থাকি সেই ক্রিমটা অলরেডি ভ্যানিলা ফ্লেভারেরই থাকে, আর ক্রিমের মধ্যে শুধুমাত্র হোয়াইট চকলেট ক্রাঞ্চ দিয়েই এই কেকের ভেতরটা কমপ্লিট করেছি। আমি যখনই কোনো কেক পোস্ট করি তখন তোমরা অনেকেই কমেন্ট করো দিদি এই কেকটার প্রাইস কত। দেখো প্রাইসটা কিন্তু ওই রকম ভাবে ঠিক বলা যায় না যে কেকটা দেখে কেকের প্রাইস কত হতে পারে, কারণ আমরা হোম বেকারসরা যেই কেকটা চকলেটি ফ্লেভারে করছি ওপরের ডেকোরেশনটা এক রেখে সেই কেকটা ভেতরে ম্যাঙ্গো, স্ট্রবেরি, পাইনাপেল অনেক রকম ফ্লেভার অ্যাড করে দিতে পারি। যেমন এই ভিডিও শেষে আমি বলে দেব এই কেকটার প্রাইস আমি কত নিয়েছিলাম। আমার কিন্তু কেকটার ক্র্যাম কোটিং, ফাইনাল কোটিং একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে একটু সেট করে নিয়েছিলাম, বলতে পারো প্রায় আধ ঘন্টার মতো। তারপরে আমি কিন্তু কেকের উপর ডেকোরেশনটা শুরু করেছি। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কেক কিন্তু ভালো মতো সেট করে নেওয়াটা খুব দরকারি। তাই ক্রাম কোটিং করার পরেও আধ ঘন্টা সেট করবে, ফাইনাল কোটিং করার পরেও আধ ঘন্টা সেট করবে। যদি হাতে সময় না থাকে তাহলে সেই ক্ষেত্রে আধ ঘন্টার জায়গায় 15 মিনিট সেট করে নেবে। নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অথচ এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলে যেও না, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই চলে যাবে। আর এই ভিডিওটাই যারা ফেসবুকে দেখবে নতুন বন্ধুরা, সেখানে প্লিজ পেজটাকে ফলো করে দিও। সাথে কমেন্ট করতে ভুলে যেও না সিম্পল সোভার কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। আগেই শুরুতে বলেছিলাম কেকটা ছিল 1/2 পাউন্ডের, আর ফ্লেভারটা ছিল ভ্যানিলা ফ্লেভার, কারণ কাস্টমারের এটাই পছন্দ ছিল। আর কেকের প্রাইসটা দাঁড়াও দাঁড়াও ওয়েট করো, সব বলবো ভিডিও শেষে, ততক্ষণ অবধি পুরো ডেকোরেশনটা দেখতে থাকো। সিম্পল সোভার ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই কেকটা ছিল 1/2 পাউন্ডের, আর কেকটার প্রাইস আমি নিয়েছিলাম 250 টাকা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরাই বলো কেকের প্রাইসটা ঠিক ছিল না ভুল ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে নতুন রূপে। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।